আমাকেও দিয়েছে 117টা মামলা। আমি 11 বার জেলে গেছি, 3.5 বছর জেলে খাটছি। কৃষক ভাইদেরকে দিবেন কৃষি কার্ড, যে কার্ডের মাধ্যমে আমার কৃষক ভাই ন্যায্য মূল্যে সার পাবে, বীজ পাবে, সেচের পানির ব্যবস্থা পাবে। তিনি বলেছেন যে 1.5 বছরে তিনি 1 কোটি মানুষের চাকুরির ব্যবস্থা করবেন। তিনি বলছেন দেশ ছেড়ে আমি কোথাও যাব না, কারণ দেশের বাইরে আমার কোনো বাড়ি নাই, ঘর নাই। আমি এখানে জন্মাইছি, এখানেই মরবো। যার নাই বেগম খালেদা জিয়া। আমরাও বেগম খালেদা জিয়ার সাথে সাথে একই সঙ্গে এই লড়াই সংগ্রাম করে গেছি। আপনাদের এলাকার মানুষও করেছে বন্ধুগণ। আপনাদের মনে আছে 2014 সালে যে নির্বাচন, সেই নির্বাচনে এই চাপড়াখুড়িতে আপনার গোলাগুলি হয়েছিল, সেখানে প্রিজাইডিং অফিসার মারা গিয়েছিল। তার মিথ্যা মামলা দিয়ে আমাদের এলাকায় প্রায় 127 জনকে আপনার মিথ্যা মামলা দিয়েছিল, জেলে গেছে অনেকেই। তারপর আমরা চেষ্টা করে অনেককেই জামিন করিয়েছি। সবশেষে আল্লাহর অশেষ রহমতে আমরা কিছুদিন আগে এই সরকার, বিগত সরকার, হাসিনা সরকার আমাদের সকলকে এইভাবে মামলা মোকদ্দমায় কষ্ট দিয়েছে। আমাকেও দিয়েছে 117টা মামলা। আমি 11 বার জেলে গেছি, 3.5 বছর জেলে খাটছি। কোনো গরু চুরির জন্য না বা চুরির জন্য না, এটা হচ্ছে দেশের ভোটের অধিকার আদায়ের জন্য, আমার অধিকারটা আদায়ের জন্য আমরা আপনার পুরোপুরিভাবে বিরোধিতা করেছি, যে কারণে আমাদেরকে জেলে দিয়েছে। আল্লাহর অশেষ রহমতে আমাদের ছাত্র জনতারা আন্দোলনের মাধ্যমে তাকে আমরা দেশ থেকে সরিয়ে দিয়েছি। এখন সে ভারতে অবস্থান করে, তাই না? জানেন তো সবাই, নাকি একদম চুপ করে শক্তি হবে আপনাদেরকে। তো এখন কিন্তু আপনার সংখ্যায় বেশি, জানেন কিনা? আর সেই সঙ্গে বাচ্চাদেরকে স্কুলে নিতে পারবেন, সেই সঙ্গে তিনি স্বাস্থ্য সেবাটাও পাবেন। আর কৃষক ভাইদেরকে দিবেন কৃষি কার্ড, যে কার্ডের মাধ্যমে আমার কৃষক ভাই ন্যায্য মূল্যে সার পাবে, বীজ পাবে, সেচের পানির ব্যবস্থা পাবে, আর ন্যায্য মূল্যে তার ধান, পাট এগুলো বিক্রি করতে পারবে। এটা আমাদের একটা বড় কাজ হবে। সেই সঙ্গে উনি বলেছেন যে 1.5 বছরে তিনি 1 কোটি মানুষের চাকুরির ব্যবস্থা করবেন। এটা আমাদের জন্য বিরাট কাজ হবে বন্ধুগণ। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। ওই কিছুক্ষণ ভাই একটা জমি জমার কথা বলে গেল, এগুলো ন্যায় বিচার হবে, আর সব প্রত্যেকটা ন্যায় বিচার হবে। আর সেই সঙ্গে আমরা এলাকার উন্নয়ন করতে পারবো। এই যে স্কুল, কলেজ, মাদ্রাসা, আমাদের রাস্তাঘাট আমরা উন্নয়ন করতে পারবো। আমরা এই স্কুলটার ভিত্তিপ্রস্তর আমরা করেছিলাম। আল্লাহর হুকুমে এই স্কুলটা এখন এমপিওভুক্ত হয়েছে, আমাদের সময় দাঁড়ানো হয়েছে, এবং ভবিষ্যতে আরো হবে। মেয়েরা ক্লাস 12 পর্যন্ত বিনা বেতনে লেখাপড়া করে, তাই না? এটা আমাদের বেগম খালেদা জিয়া করেছিলেন। বেগম খালেদা জিয়া মহিলাদের উন্নয়নের জন্য কাজ করছে। তাই বন্ধুগণ, আগামী 12 তারিখ, আর মাত্র 15 দিন, এই 15 দিন পরে যে নির্বাচনটা হবে, এই নির্বাচনে আপনাদেরকে আমি অনুরোধ জানাবো যে আপনারা আগের মতো সেই ধানের শীষে আমাকে ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ করে দিবেন। আল্লাহ যদি আমাকে কবুল করে, আমি আপনাদেরকে রূপমাত্রা দিতে পারি। আল্লাহর ওয়াস্তে আমি যদি নির্বাচিত হই, আপনাদের যে সমস্ত কাজগুলো আছে সেই সমস্ত কাজগুলো আমরা করার ব্যবস্থা করব। আসেন, আপনার বক্তব্য আর বেশি বাড়াবো না। আমরা সবাই একমত হই, একসাথে আমরা কাজ করি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে আমরা একটা শান্তির দেশ হিসাবে পরিণত করতে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ। হিন্দু ভাইদের বলি, আপনারা দয়া করে সবাই মিলে যাবেন, যে ধানের শীষে ভোট দেবেন, এবং আপনাদের নিরাপত্তার সমস্ত দায়িত্ব আমাদের ছেলেরা আমরা ধন্যবাদ।